বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্নাটা ডান হয়ে গেছে। আর কে কে খাবেন চলে আসেন, আর সবাই আমার সাথে থাকুন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি স্কিপ করবেন না, খুবই ভালো লাগবে। আর সবাই একটা দেখা শেষ করে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা। আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ভুনা একদম ডান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। টমেটো দিয়ে আলু দিয়ে হবে তেলাপিয়া মাছের ঝোল। তবে নতুন না বন্ধুরা, এই রেসিপিটা সবাই কম বেশি রান্না করে আমার বন্ধুরা, আর আমিও রান্না করে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও ভাবলাম আজকে আবার একটু শীতের দিনে টমেটো দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে মাছটা রান্নাবো, আপনাদের সাথে শেয়ার করি। আর আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, আর সবাই সুস্বাস্থ্য কামনা করি আমি সব সময়ের জন্য, যাতে আমার বন্ধুরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং আমার ভিডিওগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে এবং লাইক কমেন্ট করে। আর এই প্রত্যাশাই আমি জানাচ্ছি সব বন্ধুদের জন্য। আর আজকে আমি এখন কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব। তবে এখানে আগে একবার মাছ ভেজে নিয়েছি, সেই তেলের ভিতরেই আমি মাছটা আবারও দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে তারপরেই রান্না করব। আর নতুন আলু যেহেতু, আলুটাও একটু ভেজে নেব। নতুন আলুটা আমি এভাবে কেটে নিয়েছি, মাছের মাখা হলুদ লবণ দিয়ে যে মেখে নিয়েছি তার ভিতরে একটু আলুটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে মাছটা উঠিয়ে তারপরে আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাথাটা কিন্তু ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু একটা মাথা, আমরা কিন্তু সবসময় ভাজা মাছটা খেতেই পছন্দ করি, আর ভাজা মাছটা খেতে কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আর মাছটা কিন্তু কড়া কড়া ভেজে তারপরে এর ভিতরে আলুটা ভেজে টমেটো দিয়ে ভুনা ভুনা করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার কাছে এবং দূরের বন্ধুরা সবাই কেমন আছেন এই শীতের মধ্যে অবশ্যই জানাবেন। এবং নতুন পুরন সব বন্ধুদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। এবং কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য অনেক অনেক আশীর্বাদ। মাছটা একদম লাল করে ভেজে নিয়েছি, এখন এক এক করে সব তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে এভাবে ভেজে নেব। আর আলু কিন্তু বন্ধুরা আমার সব তরকারিতে দিতে হয়, আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগে। কার কার এরকম আমাদের মতন নতুন আলু পছন্দ অবশ্যই জানাবেন। বন্ধুরা, আলুটা উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছেন এবং আমার লাইভে যুক্ত হন, তাদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। এই যে বন্ধুরা, আলুটা কিন্তু একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছের ভিতরে তুলে নিচ্ছি। এরপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর কালো জিরা, এটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এখন আমি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছুটা কাঁচা পেঁয়াজ। অল্প দেব, যেহেতু আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করব। আর এখানে নিয়েছি বাটা পেঁয়াজ আর একটু রসুন আর একটু আদা, আর আছে কাঁচামরিচ বাটা। এখন আমি এর ভিতরে এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তাই তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনে ও জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে টমেটো দিয়ে আরও আমি 5-6 মিনিট কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব, তবে একদম গলিয়ে ফেলবো। আর বন্ধুরা, এখনকার টমেটো কিন্তু অরিজিনাল পাকা টমেটো না, এটা কিন্তু কেমিক্যাল দিয়ে পাকায়, তাই কিন্তু আমি এভাবেই রান্না করব। বন্ধুরা, এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একবারে খুব সুন্দর করে ঢেকে নরম করে কষিয়ে নিয়েছি। টমেটোটা একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম।
এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর মশলা তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, এখন আলুটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি এখানে গরম জল দিয়ে দেব। আর আমি কিন্তু একদম যে তেলে মাছ ভেজেছি সেই তেলটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর এখানে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে, ক্যামেরায় দেখা যায় কি না জানি না। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি, একটু ভুনা ভুনা করে রান্না করব সেই হিসাবে কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, তরকারিটা ফুটে উঠেছে। বন্ধুরা, মাছটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু রান্না হইতে বেশি সময় লাগবে না, এরপরে কিন্তু আমি শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, মাখো মাখো টমেটো দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি, মানে মাছের ভুনা। বন্ধুরা, ফাইনালি রান্নাটা একদম ডান। ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু একদম নামিয়ে নেব। এখানে আর কিন্তু কোনো মশলা ব্যবহার করব না। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে আমি কিন্তু জাল দিই নাই, আর একটু ধনেপাতা ছিল উপর থেকে ছড়িয়ে দিলাম। এই যে বন্ধুরা, অন্ধকার আসতে পারে কারণ আমার রান্নাঘরটা একদম ছোট এবং অন্ধকার। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের রান্নাটা কেমন লাগলো, তেলাপিয়া মাছ দিয়ে আলু টমেটোর ভুনা, অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি বাই।